দখলদার ইসরায়েলের সাথে ১২ দিন যুদ্ধের শেষে যুদ্ধবিরতিতে গেছে ইরান ও ইসরায়েল। তবে যুদ্ধবিরতির পর ২ দিন নীরবতা ভেঙে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ১২ জুন বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ভুয়া ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল। ইসরায়েল রক্ষায় আমেরিকা যুদ্ধে জড়ান বলে অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেন, মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছুই অর্জন করেনি। খামেনি বলেন, এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে যুদ্ধের সময় দেশবাসীদের ঐক্যের ভূয়সী প্রশংসা শেষে ধন্যবাদ জানান ইরানি এই কিংবদন্তি নেতা। তিনি বলেন, ইরানি জনগণের অসাধারণ ঐক্যকে আমি স্বাগত জানাই। ৯ কোটি জনগণের দেশ ইরান আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়িয়েছিল। ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা। আবির শিকদার, সদ্য সংবাদ।